অত্যাধুনিক প্রযুক্তি আর যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও ইরানকে ভয় পায় ইসরায়েল। তাই তো শেষ দুইবার যখন ইরানের মাটি থেকে ইসরায়েলে সরাসরি হামলা চালানো হয়, তখন ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ওই হামলা ছিল নমুনা মাত্র, আসল খেলা তো এখনো বাকি। ইসরায়েলকে পরাস্ত করতে এরই মধ্যে 2 মাসের সামরিক মহড়া চালিয়েছেন ইরান। শুধু স্থল ও আকাশপথে নয়, জলপথেও ইসরায়েলকে চেকমেট দেওয়ার সব প্রস্তুতি ইরান নিয়ে রেখেছে। এখন শুধু বাকি মোক্ষম সময়ে। একসময় মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ছিল ইরান। এখন আগের ধার ভার নেই ঠিকই, কিন্তু সেই ইরান এখনো হুঙ্কার দিলে মার্কিন প্রেসিডেন্টরা ভয়ে থরথর করে কাঁপছেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংকারে আশ্রয় খুঁজছেন। সেই ইরানকেই আবারও চটাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে সরাসরি হামলার সাহস নেই বলেই ইয়েমেনে দূর থেকে বোমা ছুড়ছেন। অবশ্যই তাতেও ব্যর্থ যুক্তরাষ্ট্র। ইয়েমেনের ছোড়া মিসাইলে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান কুপকাত হয়ে গিয়েছে। তবে ট্রাম্পের নজর যে ইরানে, সে কথা তিনি আর গোপন রাখেননি। কিছুদিন আগেই ট্রাম্প সাফ জানিয়ে দেন, ইয়েমেন থেকে কোনো হামলা হলে পরিণতি ভোগ করতে হবে ইরানকে। এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট এইভাবে ইরানকে হুমকি দেওয়ার সাহস পায়নি। কিন্তু ট্রাম্প এখন বিপজ্জনক এই খেলায় মত্ত হয়ে উঠেছেন। সিরিয়া, লেবানন ও গাজার মাঠ ফাঁকা থাকায় সুযোগ নিয়েই মার্কিন প্রেসিডেন্ট এমন হুঙ্কার দিয়েছেন। তবে ছেড়ে কথা বলছে না ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি, কিন্তু কেউ সংঘাত শুরু করলে তাদের শক্ত জবাব দেওয়া হবে। ইরানকে ধৈর্যের পরীক্ষায় ফেলেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল তা শীঘ্রই ভেঙে দেবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গা ছাড়া দিয়ে জেগে উঠেছে লেবানন। গাজার পাশাপাশি লেবানন ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিরোধ করে তুলছে দেশটি। ইসরায়েলকে আবারও মরণ কামড় বসাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। ক্ষমতায় ফিরেই ইসরায়েলকে মার্কিন শক্তির ধার দিচ্ছেন ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্য তাতে আরও তেতে উঠেছে। বিশ্বস্ত বন্ধুদের হারিয়ে ইরান এখন আহত বাঘের মতো ছটপট করছে। একবার নিজেদের সেই শৃঙ্খল থেকে ছাড়িয়ে নিলেই ঘাড় মটকে দেবে ইসরায়েলের, ছাড়বে না যুক্তরাষ্ট্রকেও। ইরানের সম্ভাব্য জেগে ওঠার ভয়ে দিন পার করছেন নেতানিয়াহু। তাই মন্ত্রিসভায় গোয়েন্দাদের দপ্তরগুলোতে আবারও কাটাছেঁড়া শুরু করেছেন তিনি। কিন্তু এবার ইরান হামলা চালালে ভার সইবার মতো ক্ষমতা থাকবে না ইসরায়েলে।